আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা মোটামুটি ভালো। তো হসপিটালে তো আসবো, নোহার বাবাকে নিয়ে, এটা আপনারা সবাই জানছেন, দেখছেন, আপনাদের সবার সাথে আমি শেয়ারও করছি। কিন্তু কেন এসেছি, কি কারণে এসেছি, কি সার্জারি ছিল, ওই সব কোনো কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এখন আমাদের অ্যাম্বুলেন্স আসতে আরও 1 ঘন্টা বাকি আছে, তো এখন আপনাদের সাথে একটু বলি কি হয়েছে না হয়েছে আর কেন সার্জারি করতে। নুহার বাবার আসলে কি হয়েছে এই সব কিছু আমি আমার আজকের এই ভিডিওতেই শেয়ার করব। তো নুহার বাবার যেদিন অপারেশন হয়েছে ওই দিনের ডেটটা ছিল হচ্ছে 16 এপ্রিল। তো 16 এপ্রিল আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাগজপত্র দেখে গুছিয়ে তারপরে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে নুহার বাবা সব কাগজপত্র দেখে একদম প্যাকেট করে নিল যেন কোনো একটা কাগজপত্র এদিক ওদিক না হয়। তো আমি এই আগের দিন রাতেই ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম। আর এই বড় ব্যাগটা হচ্ছে আমাদের হসপিটালের ব্যাগ, সাথে রিপোর্টগুলোও নিয়ে নিলাম একদম। আর এই যে এই ব্যাগটা হচ্ছে নুহার জন্য গুছিয়েছি, কারণ নুহা চলে যাবে আমার বাবার বাড়ি, ওকে হসপিটালে নিব না। তো হসপিটালে যেদিন যাব ওই দিন ভাবলাম ওই দিনের রান্নাটা বাড়ি থেকেই করে নিয়ে যাই। তো আমরা যেদিন হসপিটালে গিয়েছি ওই দিন যাওয়ার পর থেকে প্রচণ্ড 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 বৃষ্টি ছিল, বজ্রপাত ছিল। আর এই বছরের বৃষ্টির সিজনে প্রথম ওই দিনই এত এত বৃষ্টি হয়েছে। তো ভালোই হয়েছে যে আমরা পৌঁছানোর পরেই বৃষ্টি হয়েছে, কারণ যদি এর আগে নামতো তাহলে হয়তো আমাদের যেতে অনেক অসুবিধা হয়ে যেত। তো তারপরে এদিকে হসপিটালটাও আমি আমার মেজো বোন একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো হসপিটালের সব কিছুই ভালো ছিল, কিন্তু আসলে এই হসপিটালে কোনো লিফট ছিল না। আর সাথে অনেক হসপিটালের সমান বিকল্প সিঁড়ি থাকে, ওই রকম কোনো বিকল্প সিঁড়িরও ব্যবস্থা ছিল না। তো এইটুকুই ছিল হসপিটালের সমস্যা, বাকি সব কিছুই ঠিকঠাক ছিল, ট্রিটমেন্টও মোটামুটি ভালোই ছিল। তো কি হয়েছিল না হয়েছিল, কেন সার্জারি করতে হয়েছে, এটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। আমি আসলে শুধু সার্জারি করবো বলতেছি, কিন্তু কী কারণ না কারণ, কী হইলো না হইলো, কোনো আপডেট আমি আপনাদের সাথে করিনি। 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ ছিল যেই দিন ও অ্যাক্সিডেন্ট করেছে। আর ওই দিন ও সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়েছে দুপুরে খাবার দাবার খেয়ে, দুপুরে একটু রেস্ট করে। তারপরে কিন্তু হঠাৎ করে রাত্রে 8টার সময় ফোন আসলো যে অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে। তো যখন ও হসপিটালে ছিল তখন আমার নোহা অনেক ছোট ছিল, যে ওই তখন মাত্র ওর 2 বছর কমপ্লিট হয়েছে। তো নুহার বাবা একটা দরকারি কাজে এক জায়গায় গিয়েছিল। তো ওইখান থেকে ফেরার পথে সিএনজিওয়ালার একটু অসাবধানতার কারণে একটু আগে যাবে ওভারটেক করে। তো ওই ওভারটেক করতে যাইয়া সিএনজিটা এমনভাবে উল্টে যায় যে উল্টে যাওয়ার পরে পুরো সিএনজিটা নুহার বাবার উপরে পড়ে যায়। আর সিএনজিটা যতটুকু গড়ায় গড়ায় গিয়েছে, পড়ে যাওয়ার পরে সম্পূর্ণ নিচে নুহার বাবাও সিএনজির সাথে সাথে গিয়েছিল। আর যার কারণে নুহার বাবার বা পায়ের রানের অংশ থেকে ভেঙে গেছে, আর পুরো শরীরে মানে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আর আল্লাহ বাঁচিয়েছে নুহার বাবাকে, কারণ হচ্ছে মেইন রোডে একদম অ্যাক্সিডেন্ট হয়েছে, না সামনে থেকে কোনো গাড়ি এসেছিল না পেছন থেকে কোনো গাড়ি এসেছিল। যদি কোনো গাড়ি আসতো তাহলে হয়তো আজকে নুহার বাবা আমাদের মধ্যে থাকতোই না। তো আল্লাহ আসলে যা করে বুঝে শুনেই করে, ভালোর জন্য করে। আমার মেয়ের ভাগ্যে হয়তো নোহার বাবাকে ফিরিয়ে দিয়েছে, আর নোহার বাবার ভাগ্যে হয়তো এই বিপদটা ছিল, তাই সে এরকম একটা বিপদে পড়ছে। কিন্তু আল্লাহর সহায়, আল্লাহর দয়ায়, অশেষ রহমতে সে এখন আমাদের মধ্যে বেঁচে আছে, জীবিত আছে, এইটাই আমাদের কাছে অনেক। আর সুস্থ ও সবল আছে, কারণ যখন নোহার বাবাকে নিয়ে আমি পঙ্গু হসপিটালে গিয়েছি, কত কত রুগী, কত কত মানুষের সমস্যা, কত মানুষের পা কাটা দেখেছি। এগুলো দেখে আসলে প্রতিদিনই চোখের পানি না ফেলে পারিনি। তো আমাদের এখানে যে উপজেলা সদর হসপিটাল, প্রথমে ওখানে নেওয়ার পর ওরে আর কি ওইখানের হসপিটালের লোকেরা ওকে মানে রেফার করছে হচ্ছে বাংলাদেশ জাতীয় পঙ্গু হসপিটালে। তো পঙ্গু হসপিটালে নেওয়ার পর আমাদের 1 মাস ভর্তি থাকতে হয়েছিল। ভর্তি থেকে আমাদের ট্রিটমেন্ট করাইতে হয়েছে। আর সে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। তো আসলে বিষয়গুলো ওই সময় মানে কেমন ছিল সেটা তো আপনাদের সাথে আর কি বলবো। ওই সময়টা আসলে খুবই আমাদের মানে জীবনের অনেক বাজে একটা সময় গেছে। ওইটা আসলে মনে করলো এখন আমার মানে ওই সময়ের একদম সব মেমোরি। আর মেয়ে ছিল ছোট, তখনও মেয়েকে ওর নানুর বাড়িতে দিয়েছি, কারণ হসপিটালের পরিবেশ বাচ্চাদের জন্য কখনোই উপযোগী না। যদি বাচ্চাদের নিজস্ব অসুস্থতা বা কোনো সমস্যা না থাকে তাহলে হসপিটালে আসলে বাচ্চাদেরকে শুধু শুধু রেখে কষ্ট দেওয়াটা ঠিক হবে না।
ওই জন্য আমি ওকে আমার বাড়িতে আমার মা আমার বোনদের কাছে রেখে দিয়েছিলাম। আর তখন আপনাদের ভাইকে নিয়ে হসপিটালে 1 মাস আমার থাকতে হয়েছে, আমার মেয়েকে ছেড়ে। তো ওই কষ্টগুলো আসলে এখন মানে মনে পড়লে, ওই দিনগুলোর কথা মনে পড়লে এখন অনেক কষ্ট লাগে। ভালো আসলে মানুষের 1 মিনিটের কোনো ভরসা নেই, কারণ ওই দিন একদম সুস্থ সবল, কোনো রকম কোনো সমস্যা নেই, মানুষ বাড়ি থেকে গিয়েছে, আর হঠাৎ করে ফোন আসলো যে সে নিজের কোনো লোকের যদি এরকম কোনো কিছু হয়, এটা কেমন লাগে আপনারা তো অবশ্যই সেটা বুঝতেই পারতেছেন। আর আসলে আমরা এরকম কোনো কিছু তো আসলে এরকম কোনো কিছু হবে কারো জীবনে বা এরকম একটা ঘটনা ঘটবে, এটা তো কেউই আশা করে না। একদম আমাদের কোনো মানে বাড়িতে সবার একদম মানে কান্নাকাটির ধুম পড়ে গিয়েছিল ওই দিন। আর দেখা গেছে যে এই সব সময় আসলে আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদের গাড়িওয়ালারা, যারা আমরা যেসব গাড়িতে আমরা চলাচল করি, সবার তো নিজের গাড়ি নাই। আর নিজের গাড়ি থাকলেও যে বিপদ হবে না এমন কোনো কথা নেই। তো আসলে আমি সবসময় একটা কথা আসলে আমি বলবো যে সব যারা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন নিজেদের গাড়ি নিয়ে বা অন্য গাড়ি নিয়ে আপনারা চলাফেরা করেন, ওই সব যখন উঠবেন তখন আপনারা দেখবেন যে গাড়িগুলোর চালানোর সিস্টেমটা ভালো না, তখন আপনারা অবশ্যই বলবেন যে ভালোভাবে চালানোর জন্য। নুহার আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে পর থেকে আমরা কোথাও যাওয়ার আগে, মানে সামান্য কোথাও যাওয়ার আগে আমরা অনেক ভয় পাই। আর সবসময় আমরা যে যদি পরিচিত হলে তো ওনারা জানেনি সব কিছু। আর যদি অপরিচিত কোনো গাড়িতে আমরা উঠি, তখন আমরা তাদেরকে ডাইরেক্ট বলে দিই যে আমাদের কোনো তাড়াহুড়া নেই এবং আপনারা কোনোভাবে ওভারটেক না করে রাস্তার যেই রুলস, চালানোর যেই রুলস, ওই নিয়ম অনুযায়ী আপনারা গাড়িগুলো চালাবেন। তো যাই হোক, এইভাবে তো ডিসেম্বর মাসের 10 তারিখ ছিল 2021-এ। তো তখন তো অ্যাক্সিডেন্ট করার পরে 1 মাস পঙ্গু হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। তখন ট্রিটমেন্ট করিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসেছি। তো ডাক্তার 2 বছর পরে ওর রড খোলার জন্য বলে দিয়েছিল, কিন্তু আমরা এই 2 বছরের মধ্যে ডাক্তার দেখাইছি, তারপরে ডাক্তার যা যা বলছে সব কিছু আমরা মেনটেন করছি। কিন্তু আমাদের ভুল হচ্ছে আমরা 2 বছরের মধ্যে রড খুলিনি। আমরা রড খোলার জন্য সময় মানে অনেকটা লেট করে ফেলছি। 2021-এ যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে 2022-23-এর মধ্যেই আমাদের রডটা খোলার কথা ছিল, কিন্তু আমরা 25-এ এসেছি। তো যার কারণে আসলে ওর রডটা খুলতে অনেক সমস্যা হয়েছে। ডাক্তার অনেক কষ্ট করে ওর সার্জারিটা করছে। তো ধন্যবাদ দেবো আমরা ডাক্তারকে, যিনি আর কি হাল ছেড়ে দেয় নাই। 1 ঘন্টার অপারেশন আমাদের 3 ঘন্টা সময় নিয়ে উনি যেভাবে সাকসেসফুল করার চেষ্টা করছে, কারণ রডটা পায়ের যে হাড়ের সাথে একদম লেগে গিয়েছিল, যার কারণে আর কি অনেক সমস্যা হয়েছে। আর আসলে এমন ভুল আপনারা কখনোই করবেন না। যদি আপনাদের ফ্যামিলিতে কারো এরকম হয় যে ডাক্তার, মানে ফ্যামিলিতে যদি কারো এরকম হয় যে ডাক্তার কোনো নির্দেশনা দিয়ে দিয়েছে যে ভিতরে আপনাদের যে জিনিসটা দেওয়া হয়েছে ওটা খুলে ফেলতে হবে এবং সেই সময় অনুযায়ী আপনারা খুলবেন, কখনোই ওইটা নিয়ে আপনারা লেট করবেন না, নয়তো এরকম আমাদের মতো ভোগান্তিতে পড়তে হবে। আর তাহলে আপনাদের পরিবারের যে লোকটা অসুস্থ, যার সমস্যা, তারই কষ্ট, কারণ এটা রডটা যেহেতু খুলতে অনেক সময় লাগছে, আর এই রডটা বের করতেও অনেক অস্ত্রোপচার করতে অনেকভাবেই মানে অনেক মেশিনপত্র ব্যবহার করতে হয়েছে, যার কারণে যখন ওর অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে যে অবস্থা হয় শরীরে, ওইটা যখন ছাড়তা ছিল তখন ওর অনেক সমস্যা হয়েছে। মানে সার্জারির দিন রাত, ওই দিন সারা রাত ও মানে ঘুমাইতেই পারে নাই, কারণ সময় অনুযায়ী সময়ের থেকে বেশি সময় ওকে ওটিতে থাকতে হয়েছে। ডাক্তার ওকে নিয়ে কাজ করেছে, তো ওইটা তো ওর শরীরের একটা জানান দিবে। তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর পরবর্তী ব্লগ আমি কখন আপনাদের সামনে নিয়ে আসবো, এটা এখন তো বাড়িতে যাওয়ার পরে বাড়ির পরিস্থিতি অনুযায়ী, আমার ব্যস্ততা অনুযায়ী আজকে সকালে চলে যাব। তো যাওয়ার পরে কি আপডেট করতে পারবো আপনাদের না পারবো সেটা তো এখন বলতে পারতেছি না। তবে অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন। আশা করছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।